যুক্তরাষ্ট্রের পক্ষ নিয়ে ইরানকে কড়া বার্তা দিয়েছে সৌদি যুবরাজ। পাশাপাশি ইরান আক্রমণ করতে যুক্তরাষ্ট্রকে সৌদির ভূখণ্ড ব্যবহার করতে দেবে না বলেও সাফ জানিয়ে দিয়েছে দেশটি। মধ্যপ্রাচ্যের কূটনৈতিক প্রেক্ষাপটে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে সৌদি আরবের এক গোপন বার্তা আদান প্রদানের পর। যুক্তরাষ্ট্রের সাবেক ও বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত পারমাণবিক চুক্তি নিয়ে সৌদি আরব ইরানকে সতর্ক করেছে। এই চুক্তিকে গুরুত্ব না দিলে তেহরান ইসরায়েলের সামরিক হামলার সম্মুখীন হতে পারে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে 2025 সালের 17 এপ্রিল ইরানের রাজধানী তেহরানে এক গোপন বৈঠকে সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান এই বার্তা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছে পৌঁছে দেন। বৈঠকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, সেনাপ্রধান মোহাম্মদ বাঘেরি এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি উপস্থিত ছিলেন। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। বৈঠকে খালিদ স্পষ্ট করে বলেন, ট্রাম্প দীর্ঘ আলোচনা সহ্য করবেন না, দ্রুত চুক্তিতে পৌঁছাতে হবে, না হলে কূটনৈতিক পথ বন্ধ হয়ে যাবে এবং ইসরায়েলি সামরিক হামলার ঝুঁকি তৈরি হবে। তার এই হুঁশিয়ারি গাজা ও লেবাননে চলমান সহিংসতার প্রেক্ষাপটে আরও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে, যেখানে ইতিমধ্যে ইরানপন্থী গোষ্ঠীগুলোর সক্রিয়তা লক্ষ্য করা যাচ্ছে। 2016 সালের পর এই প্রথম সৌদি রাজপরিবারের কোনো জ্যেষ্ঠ সদস্য তেহরান সফর করলেন। 2023 সালে চীনের মধ্যস্থতায় সৌদি ইরান সম্পর্ক স্বাভাবিক হলেও সাম্প্রতিক এই বৈঠক এবং বার্তা সেই সম্পর্কের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। বৈঠকে ইরানি প্রেসিডেন্ট জানান, তেহরান অর্থনৈতিক চাপ কমাতে চুক্তি চায়, তবে শুধুমাত্র ট্রাম্পের চাওয়ার ভিত্তিতে তারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ করবে না। এদিকে ট্রাম্প ঘোষণা দিয়েছেন ইরানের সঙ্গে সরাসরি আলোচনা চলছে, যদিও একই সময়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ওয়াশিংটন সফরে এসে ইরান বিরোধী সামরিক সমর্থন চেয়েছেন। ইরান এ নিয়ে উদ্বেগ জানিয়ে বলেছে, ট্রাম্প প্রশাসনের কৌশল অনিশ্চিত ও অসম। কখনো সীমিত সমৃদ্ধকরণের সম্মতি চাওয়া হয়, আবার কখনো তা সম্পূর্ণ বন্ধের দাবি তোলা হয়, যা তেহরানকে দ্বিধায় ফেলেছে। বিশ্লেষকরা মনে করছেন, সিরিয়ায় বাশার আল আসাদের অবস্থান দুর্বল হওয়া এবং গাজার পরিস্থিতি ঘিরে তেহরানের আঞ্চলিক প্রভাব হ্রাস পাওয়ায় সৌদি আরব কূটনৈতিকভাবে আরও সক্রিয় হয়েছে। বিশ্লেষকরা মনে করেন, সৌদি আরব যুদ্ধ এড়াতে চায়, কারণ তা তাদের অর্থনৈতিক লক্ষ্য ও অভ্যন্তরীণ স্থিতিশীলতার জন্য হুমকি। বৈঠকে প্রিন্স খালিদ সৌদি ভূখণ্ড থেকে ইরান বিরোধী সামরিক অভিযানের অনুমতি দেবে না বলেও সতর্ক করে দেন। তবে তিনি ইরানকে সতর্ক করে এটাও বলেছেন, ইরান বা তার মিত্রদের উস্কানিমূলক আচরণ ওয়াশিংটনকে আরও কঠোর পদক্ষেপ নিতে প্ররোচিত করতে পারে। হোয়াইট হাউস সৌদি আরবের এই বার্তা সম্পর্কে সরাসরি কিছু বলেনি, তবে মুখপাত্র ক্যারোলিন লেভিট বলেন, ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন, চুক্তি করুন, না হলে পরিণতি ভয়াবহ হবে। মার্কিন প্রশাসনের ঘনিষ্ঠ সূত্রের বরাতে বলা হয়েছে, একটি রাজনৈতিক সমঝোতার পথে আলোচনা এগুচ্ছে, তবে ইরান এখনও কিছু শর্তে অনড়। মধ্যপ্রাচ্যে সৌদি ইরান সম্পর্কের এই নতুন বাঁক শুধু আঞ্চলিক রাজনীতি নয়, বৈশ্বিক নিরাপত্তা ও জ্বালানি অর্থনীতির উপর দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে। ট্রাম্পের ক্ষমতায় ফেরা এবং ইসরায়েলের চাপ ইরানকে হয়তো একটি চুক্তিতে টেনে আনতে পারে, কিন্তু সেই চুক্তি কতটা দীর্ঘস্থায়ী ও বিশ্বাসযোগ্য হবে তা নিয়েও সংশয় থেকে যাচ্ছে।